পরী, বানর আর খরগোশ, তিন বন্ধুর অভিযান। ভোরের বনভূমি, পাখিদের ডাকাডাকি, হালকা বাতাস, সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে। এক ছিল সুন্দর এক বন, চারিদিকে সবুজের সমারোহ, পাখির গান আর নদীর কলকল ধ্বনি। সেই বনে থাকত তিন বন্ধু, পরী, বানর আর খরগোশ। তিনজনের স্বভাব একদম আলাদা হলেও তাদের বন্ধুত্ব ছিল সবার কাছে ঈর্ষণীয়। পরী, সুপ্রভাত বন্ধুদের, আজকের দিনটা অনেক মজার, তাই না বন্ধুরা? বানর, আমার মনে হচ্ছে আজ কিছু একটা রোমাঞ্চকর করতে হবে। খরগোশ ঘাস খেতে খেতে, রোমাঞ্চ মানে আবার কি? আমি তো লাফালাফি ছাড়া আর কিছু জানি না। বানর, তুমি জানো না খরগোশ, গতরাতে আমি এক অদ্ভুত আলো দেখেছি বনপাড়ের পাহাড়ে। মনে হলো ওখানে কিছু লুকানো আছে, কিন্তু কি আছে সেটা আমার স্পষ্ট মনে নেই। পরী, আলো হয়তো সেটা কোনো জাদুর গুহা হতে পারে। আমার ঠাকুরমা বলতেন বনের উধারে এক গুহায় সোনার ফুল লুকানো আছে, যা শুধু সাহসী রায় খুঁজে পায়। খরগোশ, সোনার ফুল শুনতে বেশ ভালোই লাগছে, কিন্তু ভয়ও লাগছে আমার। পরী, ভয় পেও না, আমি আছি তো, আমার জাদুর ছড়ি আছে, আমরা তিনজন মিলে যাব অভিযান করতে। তিনজন আনন্দে হাত ধরাধরি করে রওনা দিল। নদীর পাড়ে, নদীর কলকল শব্দ, দূরে পাখির ডাক। বানর, ওফ, নদীর পানি বেশ বেড়েছে, মনে হচ্ছে এখন কিভাবে পার হব আমরা? খরগোশ, আমি তো সাঁতার জানি না, আমাদের কি ফিরে যেতে হবে এখন? পরী, না না, ফিরে যাওয়া মানে হেরে যাওয়া, একটু অপেক্ষা করো, আমি কিছু একটা করি। পরী চোখ বন্ধ করে মন্ত্র পড়ে। ফুলের পাপড়ি মেলো, বন্ধুর পথে সেতু গেল। ঝিকঝিক শব্দে ফুলের পাপড়ি দিয়ে তৈরি হলো সেতু, নদীর উপরে ছড়িয়ে পড়ল। খরগোশ, ওমা কি সুন্দর সেতু, দেখতে তো বেশ সুন্দর। বানর, দেখো, তুমি না থাকলে আমরা কিছুই পারতাম না। পরী, না রে, বন্ধুত্ব মানেই একে অপরকে সাহায্য করা। তিনজনে সেতু পার হয়ে বনপাড়ের দিকে হাঁটতে থাকে। গুহার পথে ঝিঝি পোকার ডাক, পাতার মর্মর শব্দ। নদী পার হয়ে তিন বন্ধু চলে এলো পাহাড়ের নিচে, সামনে অন্ধকার এক জঙ্গলের ভেতর দেখা গেল বড় এক গুহা। গুহার মুখে শ্যাওলা আর ঝুলে আছে লতাগাছ। খরগোশ, এই জায়গাটা একটু ভয়ানক লাগছে, কেউ যেন আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছে। বানর, তুমি সব সময় ভয় পাওয়া, চলো দেখি ভেতরে কি আছে। পরী, একটু থামো, আগে আমি আলো দিয়ে দেখি ভিতরে কি আছে। পরী ছুরি নাড়ায়, গুহার ভিতর আলোকিত হয়ে যায়। গুহার ভেতরে দেখা গেল এক পাথরের দরজা, দরজায় লেখা, যে সত্যিকার বন্ধু, যে ভয় পায় না, সেই খুলবে আমার রহস্যের দরজা। খরগোশ, মানে এই দরজা খুলতে সাহস আর বন্ধুত্ব দুটোই লাগবে। বানর, তাহলে তো আমরা কি পারবো, তাই না, কি বলো তোমরা? তিনজন মিলে দরজায় হাত রাখে, দরজা কেঁপে উঠে, দরজা নিজে থেকে খুলে যায়। গুহার ভেতর হালকা ঝিলমিল আলো, মিষ্টি সুর। গুহার ভিতরে তারা দেখতে পেল রঙিন পাথর, ফুল আর এক ঝলমলে আলোতে ভাসছে সোনালী রত্ন। মাঝখানে এক পাথরের পাত্র, তার উপর লেখা, এই ধন কেবল তাদের জন্য যারা একে অপরকে ভালোবাসে। পরী, দেখো, মনে হয় আমরা ঠিক জায়গায় এসেছি। বানর, এই ধন আমাদেরই প্রাপ্য, কারণ আমরা কেউ কাউকে একা ছাড়িনি। খরগোশ, ঠিক বলেছ, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তোমরা পাশে ছিলে বলে সাহস পেয়েছি। হঠাৎ গুহার ভেতর গর্জনের শব্দ হয়। হঠাৎ গুহা কেঁপে ওঠে, অন্ধকার থেকে বেরিয়ে আসে এক বিশাল ছায়া, পাহাড়ের রক্ষক আত্মা। রক্ষক আত্মা, কে এলে আমার ধনের কাছে? তোমরা কি লোভে এসেছো নাকি ভালোবাসায়? পরী, আমরা লোভে না, কৌতূহলে এসেছি, আমরা শুধু জানতে চেয়েছি এই গুহার রহস্য কি। রক্ষক আত্মা হেসে, তোমাদের মন সৎ, বন্ধুত্ব সত্য, এই ধন তোমাদের হবে যদি প্রতিশ্রুতি দাও কখনো কাউকে একা ফেলে যাবে না। তিনজন একসাথে বলে উঠল, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আলো ছড়িয়ে পড়ল, গুহার ছাদে জ্বলজ্বল করে ওঠে সোনার ফুল। ফিরে আসা তিন বন্ধু সোনার ফুল হাতে নিয়ে ফিরে এল তাদের বনে। তারা সেই ফুল ভাগ করে দিল বনের প্রাণীদের মধ্যে, সবাই আনন্দে নাচতে লাগলো। বানর, আজ বুঝলাম আসল ধন সোনায় নয়, বন্ধুত্বে থাকে। খরগোশ, আমার ভয় থাকলেও তোমরা পাশে ছিলে বলে আমি সাহস পেয়েছি। পরী, তোমরা দুজন আমার সবচেয়ে বড় জাদু, কারণ বন্ধুত্বের শক্তি যে কোনো জাদুর চেয়েও বড়। সেদিন থেকে বনভূমির প্রাণীরা তিন বন্ধুর গল্প বলতে লাগলো। পরী, বানর আর খরগোশ সাহস, বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। সূর্যাস্তের আলোয় তিন বন্ধু হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে, পেছনে বনের গান।